রে জগতে তোদের মাকে মা বলিবার মতো অনেক আছে, জগতে আমার মাকে মা বলিবার মতো আর বন্ধু মনে। চল চল আমরা সবাই মিলে যাই মায়ের ঘরে। ওরে বেলি অবসান হইল, চলো যাই ঘরে। আর বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখাল মাঝে পরে উত্তর। আর যত করে খাল মাঝে করে উত্তোলন। ধরে না রে ধরে না রে, ধরে না রে ধরে না রে, আনন্দবার ধরে না রে। আনন্দ আর ধরে না রে। মায়ের ঘরে যাবে বলে আনন্দবার ধরে না রে। মায়ের ঘরে যাবে বলে আনন্দ আর ধরে না রে। সকল রাখাল মাঝে পরে উত্তর। আর সকল রাখাল মাঝে করে উত্তোলন। হরি বল। তো মায়েরা হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়। আমার পক্ষ থেকে দুইজনকে পাঠিয়ে দিলাম, যে যা পারবেন সবাই হরিনাম কৃষ্ণ নামের দক্ষিণা দান করবেন। গৌর হরি বল। তো বাবারা গৌর হরি বল, হরি বল। শ্রী গুরু আশ্রম এর সেক্রেটারি বাবু ননীগোপাল দেবনাথ অসুস্থ, তিনি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনার আশীর্বাদ রাখবেন, সেই জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আপনাদের কৃপা বলে করুণা বলে আবার এমন এই শ্রী গুরুচরণ আশ্রমে আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করতে পারে এবং সঙ্গ লাভ করে তার মানব যেন ধন্যাদি ধন্য করতে পারে। সবাই আশীর্বাদ রাখবে, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। হরি বল, হরি বল। গৌর হরি বল। তো বাবারা আমাকেও সবাই আশীর্বাদ রাখবেন। এবার আমি বিএ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমার সামনে তো এক্সাম আছে। তো বাবারা সবাই আশীর্বাদ রাখবেন মায়েরা, আমি যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি এবং আশীর্বাদ রাখবেন। একটি ডিগ্রি অর্জন করা, একটা সার্টিফিকেট অর্জন করা মানে কোনো চাকরি পাওয়া নয়। হ্যাঁ, আশীর্বাদ রাখবেন। আমি কোনো চাকরির আশা করি না রে বাবা, আমি চাই শুধু আপনাদের মতো ভক্তির শ্রীপাদ পদ্মে একটু আশ্রয়। কৃপা করে করুণা করে আপনাদের শ্রীপাদ পদ্মে একটু কৃপা করে করুণা করে আশ্রয় দিবেন আর আশীর্বাদ রাখবেন। আপনাদের সম্মুখে যেন রাধা গোবিন্দের আপনাকে দিলে যেন বদন ভরে যেন গাইতে পারি। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তো বাবারা আমার এই শ্রী গুরু আশ্রম, হ্যাঁ, এই কুমটি দাদা ভাইদের সবাই আশীর্বাদ রাখবেন। এই কুমটি দাদা ভাইরা এত ভালো মনের মানুষ বাবা, যদি বলি তারপরে কম হয়ে যাবে। হ্যাঁ, কালকে যখন এখানে আমরা রাত্রি যখন আমরা এখানে 12টায় এসে পৌঁছলাম, হ্যাঁ 11:30 আসছে, তো 11:30 আসছি, তো বাবারা আসার সঙ্গে সঙ্গে কত সুন্দর পরিবেশ, কথাবার্তা আমাদের বাসা ঘরে নিয়ে গিয়েছেন, কত সুন্দরভাবে আমাদের বিছানা দিয়েছেন। তো বাবারা এমন কিন্তু অনেক কম জায়গায় হয়, দেখা যায় কি নাম কীর্তন হলে আমাদের 1-2 ঘন্টা গাড়ির ভিতরে থাকতে হয়। হ্যাঁ, তো এখানে অনেক সুন্দরভাবে আমাদের জায়গা দিয়েছেন, এত সুন্দর তাদের আচরণ কথাবার্তা। হ্যাঁ, তো বাবারা মুগ্ধ হয়ে গিয়েছি। তো আমার এই শ্রীগুরু আশ্রমের সকল সভাপতি এবং সদস্যবৃন্দদের প্রাণ ভরে আশীর্বাদ করে যায় ভগবানের কাছে, শুধু আজকে নয় কালকে নয়, এই স্থানে যেন প্রতি বছরে বছরে মধুময় মধুর বৃন্দাবন ধাম লাগাতে পারে আর আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ লাভ করে তাদের বড় যেন ধন্যাদি ধন্য করতে পারে। হরি হরি বল, গৌর হরি বল। তো বাবারা এবার কি বলছেন, বলছেন চল চল গগনে আর বেলা নেই, মায়ের ঘরে যাব। বলছে ভাইরা একটি কাজ কর, তুই একটা বেনু আছে, সেই বেনু তো আমাদের কথা শুনে না, একটি কাজ কর, তোর সুজাত বদনে বেনু বাজা। ওরে চাঁদ মুখে দিয়া বেনু, ওরে নাম লইয়া সাবধান রে, চরম দিয়া বেন
ধেনু রে ওরে ডাকিতে গিল উচ্চ স্বরে রে ওরে ডাকিতে আমার আমার ভজনের গোরা আমার আমার সাধনের গোরা বলি হই হই বলিয়া গোরা না যাবিরায় পা জনে ওরে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ওরে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল আমার গৌরহরি ডাকিতে লাগিল আমার গৌরহরি ডাকিতে লাগিল আমার গৌরহরি ডাকিতে লাগিল আমার গৌরহরি ডাকিতে লাগিল আয় 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 রে আয় 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 রে আয় 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 রে আয় 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 রে ওধমলি ওষামলি আয় 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 রে রোদমলি ও শ্যামলি আয় 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 রে রোদমলি ও শ্যামলি আয় 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 রে এবার শ্রীরাম সুদামের কথা শুনে এবার ভাই কানাই তার ছোচাত বদনে বেনু বাজালেন। এই যে বাবারা আপনাদের এখানে নেই তো তো আমাদের ওখানে এখনো দেখতে পাই। হ্যাঁ আমাদের ওখানে দেখবেন এখনো মাঠ আছে, মাঠ চেনেন তো, যেখানে ধান চাষ হয়। তো বাবা আগের যুগে দেখবেন আমাদের এখানে এখনো যায় 3-4 জন, দেখবেন মাঠে কিন্তু গরু নিয়ে যেত, আগে যেত না, কিন্তু মাঠে যখন গরু নিয়ে যেত সব গরুকে এক জায়গায় থাকতো না। যখন বাড়িতে আসতাম তখন কিন্তু একত্রিত করবার পরে তো নিয়ে আসতাম, তাই না? আজকে চাঁদ বদনে সুচাঁদ বদনে বেনুর ধ্বনি শ্রবণ করে যখন রাখালগণ ছিল সবাই একত্রিত হয়ে এবার মায়ের ঘরে যাচ্ছে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ভাই ধেনু রে শুনিয়া কানু রবে ন ঊর্ধ্বমুখে ধায় ধেন ওরে বুঝো ফেলি পিঠে রয় পরে পিছ পেলি পিঠে রয় পরে পিছ পেলি পিঠে রয় তারা নেচে নেচে যাই রোধনি তারা নেচে নেচে যাই নেচে নেচে যাইবে ওরে ভাইয়ের ঘরে যাবে বলে নেচে নেচে যাই মায়ের ঘরে যাবে বলে নেচে নেচে যায় তারা মায়ের ঘরে যাবে বলে নেচে নেচে যাই রে মায়ের ঘরে যাবে বলে নেচে নেচে যায় তোমরা জয় দাও ধ্বনি জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও হরি বল 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 তুলে হরি বল হরি বল হরি বলে তুলে হরি বল হরি বল জয় দাও জয় দাও হরি বল। তো বাবারা আমার কীর্তন যাদের ভালো লেগেছে এখানে ভিজিটিং কার্ড আছে, সবাই নিতে পারেন। হ্যাঁ গৌর হরি বল। তো মায়েরা হরি বল। এই যে কুমারী দিদিরা যারা এখানে আছেন মন্দির থেকে একটু প্রদীপ নিয়ে আসেন। হ্যাঁ এখানে গোপালের আরতি হবে তো একটু মন্দির থেকে একটু প্রদীপ নিয়ে আসেন। গৌর হরি বল। এবার বলছেন শোনো শোনো ওরি অনুসরে বেনু রবু বুঝিয়া রাখালো রবু অনুসরে বেনু রবু বুঝিয়া রাখালো সব সিঙ্গাবেন মুরলির সার সিঙ্গাবেন মুরলির সার দোকান্তি অনুপম আগে ধাই বলুন দোকান্তি অনুপম
শিশু চলে ডাহিন বামে আরে শিশু চলে রহিন শ্রীরাম সুদাময়ারি ভালো সভা করিয়াছি রামসরামারি ভালো সভা করিয়াছি তার মাঝে নবঘন আর তার মাঝে রাবণ ওরে জানি দিন অবসান চলিল চতুর আর জানি দিন অবসানে চলে চতুর গান প্রবেশিলা কদলি কাননে আর প্রবেশিল কদলি কারণে এই যে পিছনে দিদি বলুন তো কদলি মানে কি? হ্যাঁ কাঁঠাল কাঁঠাল বাবা এই মামি বলেন তো কদলি মানে কি? কলা এই কাঁঠাল না কে কইছে আপনি? হ্যাঁ কদলি মানে কি? কাঁঠাল। বাবা সুন্দর। হ্যাঁ কেলা কেলা গৌরহরি বল। তো এখানে কীর্তন করতে এসে আমার প্রথমেই বলেছিলাম এখানে কীর্তন করতে এসে আমার খুব ভালো লাগছে কি জানেন? এই যে আমার সঙ্গে সঙ্গে যে কথা বলছেন, হ্যাঁ এতে কিন্তু আমারও ভালো লাগছে আপনাদেরও ভালো লাগছে। গৌরহরি বল। তো যেখানে কীর্তন আস্বাদন করতে যান সঙ্গে সঙ্গে কীর্তনের সঙ্গে কথা বলবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে কীর্তনেরও ভালো লাগবে। হ্যাঁ তাই কদলি মানে হচ্ছে কলা অর্থাৎ রন্ধা। হ্যাঁ এবার সকল রাখালগণ মিলে মায়ের ঘরে যাওয়ার আগে কদলি বনে গেলেন, যাওয়ার পরে একটা করে কলা সেবা করছেন, গাছ থেকে ফুল পেরে মনের আনন্দে ওই দিক সেই দিক ছিনিয়ে দিচ্ছে, আর জাগতিক জগতের পথ ধরে আমার গোবিন্দ চলেই যাচ্ছে, আর রাধারানী আমার অট্টলিকা হইতে নামতে নামতে চলে যাচ্ছে। এবার রাধারানী আমার বলছেন পরাণ বধূ হে ওরে ওই না বেশে আইসয় আমার ঘরে পরাণ বধূ হে ওই না বেশে আইসো আমার ঘরে ওরে ওই না বেশে আইসো তুমি ওরে দাঁড়ায় রয়েছি আমি ওরে ওই না বেশে বেশ বাবা আইসো তুমি ওরে দাঁড়ায় রয়েছে আমি ওরে তুয়া বধূ লইবার তরে রে রে তুয়া বধূ লইবার তরে ওরে তুয়া লইবারো তরে রে তুয়া বধূ লইবারো পারে বড় আশা করে দাঁড়ায় আছি বড় আশা করে দাঁড়িয়ে আছে তুয়া বদন হেরব বলে বড় আশা করে দাঁড়ায় আছি তুয়া বদন হেরিব বলে বেশ বাবা বড় আশা করে দাঁড়ায় ওরে তুয়া বদন হেরব বলে আশা বঞ্চিত করো না হে হরিব উলুধ্বনি জয় হরি আশা বঞ্চিত করো না হে বলে বড় আশা করে দাঁড়ায় হরি বল। এবার বলছেন গোবিন্দ হে তোমাকে হেরবো বলে প্রথমতেই দাঁড়িয়ে আছি, কিন্তু কেবল আমার ভাগ্যে হলো না। ওরে রবি যখন বৈশা পাঠে মই গেল যমুনার আর রবি যখন বৈশা পাঠে মই গেল যমুনা ঘাটে তুয়া লাগি যায় চারিখানে আর তোয়া লাগি চাই চারি পানে এ বোঝের বালক যত সবে মিলে যাও তো এ বোঝের বালক যত সবে মিলে যাও তো
বাচ্চা যশোদা দোলা এতক্ষণ মাঠে থাকে পাহাড় ছাওয়া এতক্ষণ মাঠে থাকে তাহার ছাওয়া তখন মাঠে থাকে পাহাড় ছাওয়া আর এতক্ষণ মাঠে থাকে তার দুলাল আছা যশোদা দুলাল কোন আর রতন প্রদীপ লয়াইল নন্দরানী আর গদ গদ কণ্ঠে নালিক ছয় বাণী আর নন্দ দুলাল রাখা যশোদা দুলাল এই যে মায়েরা এত সময় ধরে তো মুখের ভিতর লিপস্টিক আছে দেখে উলুধ্বনি দেন না নাকি? হ্যাঁ, এবার লিপস্টিকগুলো সব তুলে ফেলে দিয়ে উলুধ্বনি দেন সবাই মিলে। আরতি আমি সবাই মিলে রাধে রাধে। রাধে রাধে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বল মুকুহে আর গাত নব নায়রি গান আর রাখাল গান সব হেরি আর রাখাল গান সব হেরি আরতি করে নন্দরানী বালক মুখ রঙ্গা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি সুন্দরী গান আরে সুন্দরী গান তো দাও আরে সুন্দরী গান তো দাও আরে শিশু গান করতারি আরে শিশু গান করতারি রানী বালক রাখি সিংহায়ন যশোমতী মাই বলে নিল দোনো ভাই রাখি সিংহায়ন যশোমতী মাই বলে নিল দোনো ভাই আর মাখন লড়ি রাই কিরণ আর মাখন যদি গাই কিরণনি আরে খাও রে রাম কানা আরে খাও রে রাম কানা। এবার খাও রে গোপাল আম খাও রে আরে খাও রে গোপাল আম খাও রে গোপাল আম খাও রে আরে খাও রে গোপাল আম খাও রে ক্ষীর সরলাওয়ারি কিছুই নাই বাপ খাও রে এবার আম খাও রে আরে ক্ষীর সরলাওয়ারি কিছুই নাই বাপ খাও রে গোপাল আম খাও রে বাবা এই যে মাইরা দেখছেন আমরা কতটুকু খেয়ে নিয়েছি, হ্যাঁ মুখের ভিতর দিয়ে আরো চুষে চুষে খাই, সেই খিদে লেগেছে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
দেখেছেন হ্যাঁ? রাধে রাধে। গৌরহরি বলতো মায়েরা 2 বছর পরে একটা গোপাল পেয়েছি। হ্যাঁ, এত ওজন কমালা গোপাল পেয়েছি, জীবনে যত গোপাল পেয়েছি ওঠাতে পারি না। হ্যাঁ, এবার এমন গোপাল পেয়েছি ওঠাতে পেরেছি। হরি বল। সবাই মিলে মং মাখন দড়ি লাই ক্ষীরন মাখন দড়ি লাই ক্ষীরন আরে মাখন দড়ি লাই ক্ষীরন আরে খাও রে রাম তারাই আরে খাও রে রাম তারাই খাও রে রাম আরতি করে নন্দরানী বালক মুখহেরি। আর সকল সকল শিশুর তুলি যশোমতী আর সকল শিশুর দাদা মুখ তুলি দশমতী তোমা খাই মঙ্গল পুজে নন্দ ঘোষ আরে মঙ্গল বুঝে নন্দ ঘোষ আরে মঙ্গল বুঝে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায় আরে চিরানন্দ গাই জগদানন্দ আরতি করে নন্দরানী বালক মুখহেরি। নাও শেষ গৌরহরি বল। তোমার এবার গোপালকে সেবা দিয়ে এবার মায়ের কোলে গোপাল রইল, গোপাল লইল মায়ের কোলে গোপাল রইল। মায়ের কোলে গোপাল লইল বালক হরি হরি বলো মায়ের কোলে গোপাল আর রইল। বাবা ঘরে হরি বল মায়ের কোলে গোপাল লইল মায়ের কোলে গোপাল রইলেন, গোপালকে পেয়ে সেবা দিতে লাগিল, আর সেবা দিতে লাগিল আর সেবা দিতে লাগিল। আর সেবা দিতে লাগিল যে যাহা এনেছিল সেবা দিতে লাগিল। আরে যে যাহা এনেছিল সেবা দিতে লাগিল ভাইরা, আমার লীলা তো শেষ। যদি কোনো অপরাধ হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন এবং সবাই ভালো থাকবেন। আমার বাবারা সবাই সুস্থ থাকবেন, ভগবান যেন সবার মঙ্গল করে। গৌরহরি বল। আমি আবারও বলছি, শ্রী গুরু আশ্রম সবাই আশীর্বাদ করবেন এই কুমটি দাদা ভাইদের, শুধু আজকে নয় কালকে নয়, এখানে যেন প্রতি বছরে বছরে মধুময় মধুর বৃন্দাবন ভালো লাগতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি